আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। এই গরমে একটা পরান ঠান্ডা করার মতো রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই কুলফি মালাই এমন কেউ নাই যে না খাইছে। ছোটোবেলা কিন্তু আমরা সবাই এই কুলফি মালাই পছন্দ করতাম। এখনও কিন্তু গরমের ভিতরে একটা আইসক্রিম খাওয়ার জন্য অনেক মনটা পাগল হয়ে যায়। তার জন্যই আমি এই আইসক্রিমের রেসিপিটা নিয়ে আসলাম। একটা মিশ্রণ শুধু বানিয়ে রাখলে 6 মাস পর্যন্ত এই কুলফি মালাইটা বানানো যাবে। আর এইটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী হবে। বাদাম কিন্তু অনেক উপকার। এখন চলে যাচ্ছি কি কি নিয়েছি। এখানে কিন্তু 100 গ্রাম কর্নফ্লাওয়ার নিলাম, 100 গ্রাম চিনি নিলাম, 100 গ্রামের একটু কম পরিমাণ গুঁড়ো দুধ নিলাম, 50 গ্রাম চিনি বাদাম নিলাম, 50 গ্রাম কাঠবাদাম নিলাম, আর কিছুটা এই দেখুন কাজু বাদাম নিলাম। বাদামটা কিন্তু আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমই দিতে পারেন। আর একটা ব্লেন্ডার জাগ নিলাম, আর আইসক্রিমের বক্স নিয়ে নিলাম। এখন কিন্তু আমি সব মিশ্রণগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার করে ফেলবো। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায়ও করতে পারেন। আমি কিন্তু ব্লেন্ডার জায়গায় করে এই গুঁড়ো করে নিব। আসলে বাদাম কিন্তু শরীরের জন্য অনেক উপকার, বাচ্চাদের ব্রেনেও কিন্তু অনেক উপকার হয়। তার জন্য এখানে বিভিন্ন পদের বাদামটাই দিলাম। আর কুলফি মালাইয়ের সাথে যদি বাদাম না দেয় তাহলে কিন্তু কুলফি মালাইটা পরিপূর্ণই হয় না। একটা ব্লেন্ডার জায়গায় দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে পাউডার করে নিলাম। এই যে দেখুন ব্লেন্ডার জারটা খুলতেও আসে না, এখন একটু ভালো করে খুলতেছি। এই যে দেখুন একদম পাউডার হয়ে গেছে সবগুলোই। চিনিটা কিন্তু আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে চায়। আমি কিন্তু আমার যতটুকুই প্রয়োজন ততটুকু দিয়ে চলুন এখন দেখাই যে কিভাবে এটা গুঁড়ো হয়ে গেছে। একদম গুঁড়ো হয়ে গেছে। এখন কিন্তু একটা বক্সে করে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। কমপক্ষে 1 মাস পরিমাণ নর্মাল ফ্রিজে ভালো থাকবে। তারপরে কিন্তু আপনারা এটা ডিপে নিয়ে রেখে দিবেন। এই যে দেখুন আমি বক্সটা একদম করে এটা এখন নর্মালি রাখবো। তারপরে 1 মাসের পরে আমি এটা ডিপে রেখে দেবো। তারপরে এখানে আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখন এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি কিন্তু এই দুধের সাথে অ্যাড করে নিতে পারেন, আর কিছু দিতে হবে না। আর চাইলে আপনারা একটুখানি এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো এলাচের গুঁড়ো দিইনি। এলাচের গুঁড়োটা দিলে স্মেলটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি এখানে এলাচের গুঁড়ো কোনো দিইনি। এখন কিন্তু ভালো করে এটাকে জাল করে নিলাম। একদম ঘন ঘন হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেছে পরে এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিমের এটার ভিতরে। আপনারা চাইলে কিন্তু এটা অন্য কিছু তো বানাতে পারেন। আইসক্রিমের বক্সে কি প্রয়োজন সেটা কোনো কথা না। এই যে দেখুন আমার আধা কেজি দুধে 8টা 9টা আইসক্রিম হবে। আমি কিন্তু একদম দুধটা ঘন করে নিয়েছি। আর এই যে দেখুন মিশ্রণটাও কিন্তু অনেক ঘনই হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা কাঠি ইউজ করব। এই যে দেখুন আমার কিছুটা মিশ্রণ বেঁচে গেছে। তারপরে কিন্তু আমি কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম। আর আমি ওই আইসক্রিমের বক্সের সাথে যেগুলো থাকে সেগুলো না দিয়ে আমি কিন্তু এখানে কিছুটা কাঠি আইসক্রিম খেয়ে খেয়ে রেখে দিয়েছি। এখন সেইগুলো দিয়ে দেবো। প্রথমে কিন্তু আমি এটা দিয়ে আটকে নিলাম। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে কিন্তু ফয়েল পেপার দিয়েও আপনারা এটা করতে পারেন। এই যে দেখুন কাঠিটা ঢুকিয়ে দিলাম। তাহলে কিন্তু একদম দোকানের মতন কুলফি মালাই লাগবে। তার জন্য কিন্তু আমি কাঠি দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এগুলোর আইসক্রিমের এগুলো দিয়েও করতে পারেন। এই যে দেখুন তারপরে কিন্তু আমি একদিনের মতন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদিন পর এটা বের করছি। দেখেন অনেক শক্ত হয়ে গেছে। বাচ্চাদের জন্য কিন্তু বেশিক্ষণ রাখাই যায় না। রাত্রে রাখলাম আর সকালবেলায় পাগল হয়ে গেছে কখন খাবে। এই যে দেখুন আইসক্রিমগুলো বের করে নিলাম, কত সুন্দর হয়েছে। এরকম করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক